তখন ইন এইড অফ সিভিল পাওয়ারের সেনাবাহিনী কোনো অবস্থাতে বেরোতে পারে না। এটা অবৈধ, অন্যায় কাজ করা হয়েছে। কি করবে বলতে খারাপ লাগে। পুলিশকে যদি চেলিয়ে নিয়ে আসা পিটায়, এইটাও সরকারের পতনের আলামত হবে। আর পুলিশ যদি গুলি করে দুটো লোককে মারে, চেলির বাড়ি খাওয়াচ্ছে, ওইটা সরকার পতনে হবে। আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল, গ্রাস রুট চলে আসছে। আইয়ুব খানের আমল থেকে, সেই পুরানো থেকে তারা রক্তচক্ষু দেখে আসছে, মার্শাল দেখে আসছে। এই আওয়ামী লীগ এই পর্যন্ত আসছে। আপনি আওয়ামী লীগকে নিশ্চিন্ন করে দেবেন। আওয়ামী লীগ নাই যারা বলে, তাদের সঙ্গে তো আমি একমত নাই, এখন না, সেই 2 বছর আগেও তোমার সঙ্গে প্রোগ্রাম করেছি, তখনও বলছে আওয়ামী লীগ ঘরে ঘরে আছে, গ্রামে গ্রামে আছে। আমার গ্রামে তো আমি দেখি না যে কোনো আওয়ামী লীগ পালায় গেছে, 2-1 ছাড়া, নেতা গোছের ছাড়া। আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগ লুকায় ছিল, চুপায় ছিল, বুঝছেন না? এই জেলায় জেলায় সেনা নিয়োগটাই তো একটা প্রশ্নবিদ্ধ প্রশ্ন। এখন রুলস অফ কনস্টিটিউশন হচ্ছে, এখন সংবিধান মোতাবেক সংসদ চলছে, সরকার চলছে। এইখানে ইন এইড অফ সিভিল পাওয়ার 62C, তাতে আর্মি কি করে নিয়োগ হবে জেলা জেলায়, কিভাবে নিয়োজিত হবে, কারণটা কি? এবং কালকে স্বরাষ্ট্রমন্ত্রী যে বক্তব্য দিয়েছে, কত বড় আপত্তিকর বক্তব্য, কত স্যাটায়ার ভাবে সে বলতেছে টেলিভিশনের সামনে। আওয়ামী লীগ মিছিল করবে, পুলিশ কি বসে থাকবে? পুলিশ কি করবে? পুলিশকে কোন আইনে, পুলিশ অ্যাক্টে কোথায় আইন দিয়েছেন আপনি কারো কর্মসূচিকে বাধা দেওয়ার? বাংলাদেশ পুলিশ অ্যাক্ট বলেন, মেট্রোপলিটন পুলিশ অ্যাক্ট বলেন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অ্যাক্ট বলেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ অ্যাক্ট বলেন, বাংলাদেশ পুলিশ অ্যাক্ট বলেন, পুলিশ অ্যাক্টে কোথায় লেখা আছে কাউকে কোনো অপরাধ করতে বা যে কোনো কাজ করতে বাধা দিবেন? সেই কাজটা অপরাধ কি অপরাধ না, সেটা ডিসাইড করবে প্রশাসন। প্রশাসন মানে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, ডিসি বা টিএনও। সে যদি মনে করে ঘটনা ঘটে যদি যায়, সে না করবে, তখন সেটা 140 দ্বারা জারি হবে। এটা হলো টিএনওর ক্ষমতা, ম্যাজিস্ট্রেটের ক্ষমতা। আপনি সেটা না করে কে মিছিলের ডাক দিবে, আপনি পুলিশ বাড়ি করে দিলেন। পুলিশ কি আপনি পার্সোনাল লাঠিয়াল? পুলিশ কি ব্যক্তিগত বাহিনী? পুলিশ কি সরকারি বাহিনী, কোন রাজনৈতিক দলের বাহিনী? ধরে নিলাম আওয়ামী লীগ কালকে মিছিল করে বাংলাদেশ তছনছ করে ফেলবে, তছনছ করার পরে কি আপনি অ্যাকশন নিতে পারতেন না? তছনছ করার পরে তো সহজ হতো। এখন আপনি উস্কে দিলেন। আওয়ামী লীগের নেতারা মিছিল করে পুলিশকে বলছে ধর। এই যে ধর শব্দটা একবার উঠে যাচ্ছে, তাহলে কি আপনি গৃহযুদ্ধের দিকে যাচ্ছেন? যে গৃহযুদ্ধকে অ্যাভয়েড করার জন্য আমরা আওয়ামী লীগকে 17 বছর আমরা সংগ্রামে যাইনি, গৃহযুদ্ধকে আপনি স্বরাষ্ট্রমন্ত্রী উস্কে দিচ্ছেন। আজকে যদি মনে করেন, আমি চিন্তা করলাম, আমি বললাম যে আমি সরকার ফেলাই দেবে, সঙ্গে সঙ্গে বাড়ি করে ঘেরাও করে ফেলবেন পুলিশ আইসা, সঙ্গে সঙ্গে আমাকে ধরে নিয়ে যাবেন, আপনি কেন বলছেন সরকার ফেলাই দিবেন? আর এটা তো আমার অধিকার। সরকারের প্রতি অনাস্থা দেওয়া এটা যে কোনো নাগরিকের অধিকার। সে সংগঠিত করতে পারে, ইলেকশনের নির্বাচনের জন্য করতে পারে, সে আর্লি নির্বাচন দাবি করতে পারে, সে সরকারের পদত্যাগ দাবি করতে পারে। যে কোনো মানুষ সরকারের বিরুদ্ধে বক্তব্য দিতে পারে, অবস্থান নিতে পারে, কার্যক্রম করতে পারে, রাজনীতি করতে পারে। করার পরে যদি আমার এই কাজটা কোনো প্রকার এন্টি স্টেট হয়, এই কাজটা যদি আমার কোনো প্রকার আইন শৃঙ্খলা ভঙ্গ হয়, আপনি 140 জারি করেন, ম্যাটার চুকে যাচ্ছে। আপনি পুলিশ দিয়ে ঘরে ঘুমায় থাকেন না 140 জারি করে দিয়া, তারপর যখনই কেউ মিছিল আসবে আপনি বাসি ফয়ে অ্যারেস্ট করেন। কেন? আপনার 140 ভঙ্গ করছেন। মিছিল করার পরে বাড়িতে ধরে নিয়ে আসেন না, কারণ আপনি 140 ভঙ্গ করছেন। আপনি সেটা করলেন না, আপনি পুলিশ লেলায়া দিবেন, সেনাবাহিনী লেলায়া দিবেন। আপনি সেনাবাহিনী আজকে কার নির্দেশে সেনাবাহিনীকে মাঠে নামাইলেন? ইউনিট অফ সিভিল পাওয়ার পাঠিয়ে দিলে সংসদ কাছে জিজ্ঞাসা করতে হবে তো। সংসদে কি আপনি 300 ধারায় কি স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য দিয়েছে, রেড অ্যালার্ট জারি করেছে?
সারা বাংলাদেশে এরকম হচ্ছে, আমার পুলিশকে এক্সট্রা কাজে লাগাতে হচ্ছে, এই কথাটা কি সংসদ থেকে কিছু জানাইছে? আর সবচেয়ে দুর্ভাগ্য হলো আমাদের, মানে এগুলো বললেও তো ভয়াবহ চিন্তা করতে হয়। আপনি প্রধানমন্ত্রী এমপিদেরকে বলছেন আপনি কুমিল্লা কি করতেছেন, সংসদ চলতেছে। এমপি সাহেবকে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন আপনি এখানে কি করেন, সিলেটের কুমিল্লা কোথায় যেন সংসদ, সংসদ যান না কেন? আজকে যদি বাংলাদেশ মানুষ প্রশ্ন করে আপনি মালয়েশিয়া কি করতেছেন, আপনি চীনে কি করতেছেন, সংসদ চলতেছেন আপনার? তার মানে সংসদ নেতা, আপনার নেতা নাই, তো সংসদ চলবে কেমনে? তুকলো কিভাবে তো দেশ চালানো যাবে না ভাই। আপনি যা ইচ্ছে তাই করতে পারেন না, আপনি যেভাবে খুশি ভাবে চলতে পারেন না। আমেরিকান রাষ্ট্রদূত আপনার দপ্তরে আইসা, সুইডেন রাষ্ট্রদূত আপনার দপ্তরে আইসা, জাপানের রাষ্ট্রদূত আপনার দপ্তরে আইসা সবাই পররাষ্ট্রমন্ত্রীকে বলে গেল যে আপনি কেন চীনে যাচ্ছেন, কেন আপনার আগে চীনে যাচ্ছেন, এটা তো বলছি, এটা জবাব দিতে পারলেন না আপনারা। সেখানে আপনি স্বীকার করলেন যে আমরা কোথায় যাব না যাবো কাউকে জিজ্ঞাসা করে যাব না, আপনার উপদেশটাই বললো যে আমরা কোথায় যাব না যাব এটা কাউকে জানাই যাবো, আমরা গোলামি পররাষ্ট্রনীতি করবো না। কার কথা বলেন? আমেরিকার রাষ্ট্রদূতের কথা পরিপ্রেক্ষিতে আমেরিকার রাষ্ট্রদূত বলল যদি আপনারা বেড ধরতে হয় তাহলে আমেরিকার সঙ্গে ধরেন। এখন বলছি আপনাকে 2 দিন পরে তো চীনের থেকে ফেরত আসবেন, কি নিয়ে আসবেন? আজকে আপনি বাইরে গেছেন, এদিক দিয়ে পুলিশের তাণ্ডব শুরু হয়েছে। একটা লোককে যদি কালকে গুলি করে পুলিশ, ক্ষতিটা কার হবে? সারা প্রেস আপনাকে জামায়া ধরবে দেলিয়ানে যে আপনার এলাকা ইয়াতে এত বড় গন্ডল হচ্ছে, লোক মেরে বলছে। কালকে যদি আওয়ামী লীগ, অবশ্য রাজনৈতিক দল হিসেবে অনেক পরিপক্ক, কালকে হয়তো আওয়ামী লীগ বাধ্য করতে পারে প্রশাসনকে কঠোর হওয়ার জন্য, হয়তো বাধ্য করতে পারে গোলাগুলির মতো পরিস্থিতি সৃষ্টি করতে, হয়তো বাধ্য করতে পারে যাতে অন্য রাজনৈতিক দল তাদের আক্রমণ করে। যাই করুক না কেন তাতে আওয়ামী লীগের লাভ হবে। আওয়ামী লীগকে মিটিং না করতে দিলেও লাভ হবে, আওয়ামী লীগ কালকে মিছিল না করতে দিলেও লাভ হবে। আওয়ামী লীগের মিছিল থেকে 500 লোক অ্যারেস্ট করলে লাভ হবে আওয়ামী লীগের। 2টা লোক যদি মারা যায় ওখানে, তো আওয়ামী লীগের জন্য ঈদ হয়ে যাবে, আপনার রূপটা পরিবর্তন হয়ে যাবে। কালকে বেজিং এ সমস্ত ইন্টারন্যাশনাল প্রেস আপনাকে জামায়াত দেবে। ঢাকায় গুলি কেন, রংপুরে গুলি কেন, ময়মনসিংহে গুলি কেন? আপনি যে ভাবটা দেখাচ্ছেন, আপনার স্বরাষ্ট্রমন্ত্রী কালকে যে ভাষায় কথা বলেছেন, এর আলামত বোঝা যাচ্ছে যে এর পূর্ণ সুযোগ আওয়ামী লীগ নেবে এবং এগুলা পুঁজি করে আন্তর্জাতিক বিশ্বে দেখানো হবে যে বাংলাদেশে গণতন্ত্র নাই, বাংলাদেশে রাজনীতির অধিকার নাই, বাংলাদেশের মানুষকে কাজ করতে, মানে রাজনীতি করতে দেওয়া হচ্ছে না। কাজেই আমি আপনাকে বলবো যে 23 তারিখ এই সরকার ইচ্ছা করে অপমান দিল, সুন্দর সুযোগ। কালকে কিছুই হবে না, এতক্ষণ তোমার সাথে অনেক বড় বড় কথা বললাম, কিছুই হবে না, কিছুই হইতো না যদি এই ভুলগুলো না করতো, এই দায়িত্ব না নিত জেলায় জেলায় পুলিশ, জেলায় জেলায় আর্মি। কাজে আমি যে জিনিসটা তোমাকে বলতে চাচ্ছি, আওয়ামী লীগকে ছাড় দেওয়া বা ছাড় না দেওয়ার তো কোনো প্রশ্ন ওঠে না। এখানে যে এক্সারসাইজটা হচ্ছে সেটা হচ্ছে যে পুলিশ এখন যে অবস্থায় দাঁড়িয়েছে, পুলিশ তার ক্ষমতাকে ফিরে পাওয়ার জন্য একটা ভিলেন দরকার, একটা প্রতিপক্ষ দরকার। পুলিশ শক্তি অর্জন করতে হলে এখন এই মিছিলগুলো বিভিন্ন এলাকায় পুলিশের ছত্রছায়ায় হচ্ছে, এই জন্য হচ্ছে সরকারকে ভয় দেখানোর জন্য। এখন যদি আওয়ামী লীগ কোনো ভয়ের সৃষ্টি করতে পারে, বিধি সৃষ্টি করতে পারে, আওয়ামী লীগ যদি সরকারের সামনে চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে, তাহলে চ্যালেঞ্জটা মোকাবেলা করবে কি 2 ভাবে করা যেতে পারে, একটা রাজনৈতিক ভাবে, একটা প্রশাসনিক ভাবে।
দুর্ভাগ্য হলো বাংলাদেশে আমরা সেই 1954 সন থেকে আমি দেখে আসছি যে বাংলাদেশে রাজনৈতিক ভাবে কোনো সমস্যা মোকাবেলা কেউ করা হয় নাই। জেলায় জেলায় সেনা, এই জেলায় জেলায় সেনা নিয়োগটাই তো একটা প্রশ্নবিদ্ধ প্রশ্ন। যখন সংসদ চলতেছে তখন ইন এইড অফ সিভিল পাওয়ারে সেনাবাহিনী কোনো অবস্থাতে বেরোতে পারে না। এটা অবৈধ, অন্যায় কাজ করা হয়েছে, কিন্তু কেউ তো প্রতিবাদ করছে না। যদি আগামীকাল 23শে জুনে যদি আওয়ামী লীগ কোনো কিছু বিষয় হয়, আলোচনা হয়, তাহলে তুমি সংসদে আজকে আলোচনা করো না কেন? যদি কালকে আওয়ামী লীগ যদি সারা বাংলাদেশে মিছিল করে ফেলায়, কি আসবে যাবে? ক্ষমতা পরিবর্তন হবে? আওয়ামী লীগ যদি কালকে সারা বাংলাদেশে যদি মিছিল করে সকাল থেকে সন্ধ্যা মিছিল করে, তাতে কি ক্ষমতার কোনো হেরফের হবে? এই মিছিল মানে কি এই বর্তমান সরকারের পদত্যাগ বা বিলুপ্তি? এটা রাজনৈতিক এক্সারসাইজ, রাজনৈতিক একটা কর্মকাণ্ড, রাজনৈতিক কর্মসূচি তারা পালন করবে। এটাকে এত বড় ফালায়া পুলিশ বলবে, কি করবে? বলতে খারাপ লাগে। আজকে যদি দেশে যদি চেলি নিয়ে আসা পুলিশকে পিটায়, এইটা নিউজ হবে না? পুলিশ দুইটা গুলি করলে নিউজ হবে? দুইটাই তো পুলিশের ক্ষতিকর। পুলিশকে যদি চেলি নিয়ে আসা পিটায়, এইটাও সরকারের পতনের আলামত হবে। আর পুলিশ যদি গুলি করে দুটো লোককে মারে, চেলির বাড়ি খাওয়াচ্ছে, ওইটা সরকার পতনে হবে। এরকম একটা জায়গার মধ্যে আপনি জানেন কেন এগুলো? আমি যেতে, আপনি ইগনোর করেন না, মিছিল করো। আমার কি মিছিল করো, মিছিল করে কি করে? এইসব মিছিল সরকার পতন হবে না। যদি কোনো ভাঙচুর করে, ভাঙচুর করার পরে দেখবো আমি। ওয়ান স্টেটমেন্ট ইজ গুড এনাফ। যদি কেউ সন্ত্রাসী করে করুক, আমি কিছু বলবো না। সন্ত্রাসী করার পরে আমি কাউকে ছাড়বো না। এটা কে বলবে? এটা ডিসি বলবে, পুলিশ না। ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেটর বলবে, জেলা প্রশাসক, ওনার নাম দিয়েছেন জেলা প্রশাসক। উনি জেলা প্রশাসক, খালি খাউন্ডা প্রশাসক। ওই প্রশাসক বলবে না, কালকে মিছিল করা যাবে না। আমি 140 জারি করলাম। পুলিশকে বলবে, দেখো কেউ আইন অমান্য করে কিনা। পুলিশ হুকুম দেওয়ার কেন ভাই? মিছিল করবো কি করবো না, থাকবো কি থাকবো না, বসবো কি বলবো না, মানুষ মারবো কি মারবো না, রাজনীতি করবো কি করবো না? পুলিশ কেন? পুলিশ আমি অপরাধ করলে পরে তদন্ত করে রিপোর্ট দেবে। আর পুলিশকে লাঠিয়াল বাহিনী বানাচ্ছেন, সেনাবাহিনীকে এত বুঝতে বানাচ্ছেন। আর আমার সেনা প্রধান তো আরেকটা বিপদে আছে বেচারা। উনি সেপ্টেম্বর মাসে তার রিটায়ারমেন্ট টাইম শেষ, ওনার 60 বছর বয়স পূর্তি হয়ে যাবে। যদি উনি 3 বছরের জন্য নিয়োগ পান, কিন্তু বয়স তো কমে যাচ্ছে। কারণ সরকার দিবে কিনা আমি জানি না। তবে আমার সেনা প্রধান আমার মতো ইসলামিক দলে অংশগ্রহণ করেছেন, আমি ওনাকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। প্রথম একজন সেনা প্রধান হজ করে এসে দাঁড়িয়ে রেখেছেন। এমন কোন সেনা প্রধান নাই যে সেনা প্রধান হজ করেন নাই সেনা প্রধান থাকা অবস্থায়। কিন্তু কেউ আল্লাহর সুন্নত বা রসুলের সুন্নত নিয়ে আসেন নাই। উনি আনছেন, ওনাকে ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই। কিন্তু ইট ক্যারিজ মেসেজ। এটা কিন্তু একটা সতর্ক বার্তা দেয় সেনাবাহিনীতে এবং সশস্ত্র বাহিনীতে একটা ধর্মীয় অনুভূতি কাজ করতেছে। আমার দেশের সশস্ত্র বাহিনীতে ধর্মীয় আনুগত্য বৃদ্ধি পাচ্ছে, ওখানে সেকুলারিজম কমে যাচ্ছে, ধর্মনিরপেক্ষতার অবস্থান কমে যাচ্ছে, যার ফলে বৃহত্তর সেনা সদস্যদের সন্তুষ্টির জন্য আমার সেনা প্রধান রসুলের সুন্নত নিতে হয়েছে। কাজে উনি 2.5 মাস আছেন। উনি হয়তো কোনো ঝুঁকি নেবেন না, উনি সরকারে যা বলবে তাই শুনবেন। তারই আলামত। যদি আমি জানি না কয় জেলায় সেনাবাহিনী গেছে, যাওয়ার কথা না, সেনাবাহিনী যাওয়ার কথা না, কারণ এরকম কোনো মেসেজ আমরা পাই নাই, কোন রকম খবর দেখি নাই। আর সেনাবাহিনী যদি নীরবে যায়, এটা জাতির জন্য দুর্ভাগ্যজনক। সেনাবাহিনী কি করার আছে? সেনাবাহিনী কি করতে পারবে?